কবরস্থানে রাতের ডিউটিতে তিনি এমন একজনকে দেখেছিলেন যার কবর তিনি নিজেই বন্ধ করেছিলেন। 14ই সেপ্টেম্বর 2019 রাত 12:47 নদিয়ার এক পুরনো খ্রিস্টান কবরস্থানে একা নাইট ডিউটিতে ছিল পাহারাদার করিম শেখ। সেদিন সন্ধ্যাতেই একটি অচেনা লোককে ওই কবরস্থানে দাফন করা হয়েছিল। সবাই চলে যাওয়ার পর করিম পুরো কবরস্থানটা ঘুরে দেখছিল। হঠাৎ লোহার প্রধান গেটটা শব্দ করে নিজে থেকেই খুলে গেল। সে টর্চ হাতে দৌড়ে বাইরে বেরোলো। বাইরে কেউ নেই। ঠিক তখনই শব্দটা ভেসে এলো নতুন কবরটার দিক থেকে। করিম ধীরে ধীরে টর্চের আলো ফেলতেই তার বুক কেঁপে উঠল। কবরের সামনে সাদা কাফনে মোড়া একজন মানুষ দাঁড়িয়ে, মাথা নিচু, শরীর থেকে ভেজা মাটি ঝরছে। করিমের গলা শুকিয়ে গেল, কারণ এই কবরটা তো সে নিজের হাতেই কয়েক ঘন্টা আগে বন্ধ করেছিল। সে কাঁপতে কাঁপতে বলল, কে আপনি? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখে কোনো চোখ নেই, শুধু কালো অন্ধকার। তারপর সে নিজের কবরটার দিকে আঙুল তুলল। করিম তাকিয়ে দেখল কবরের মাটি ধীরে ধীরে ফেটে উঠছে, যেন ভেতর থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ পুরো কবরস্থানের বাতাস একদম থেমে গেল, আর পরের মুহূর্তেই সাদা কাফনের লোকটা উধাও। করিম স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তার কানের পাশে একটা ঠান্ডা গলা ফিসফিস করে বলল, কবরটা ঠিকমতো বন্ধ করনি। করিম ঘুরে দাঁড়াতেই তার হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। আজও নাকি বর্ষার রাতে ওই কবরস্থানের পাশ দিয়ে গেলে ঠিক 12:47 মাটির নিচ থেকে 3বার শব্দ শোনা যায়। আপনাকে যদি একা ওই কবরস্থানে এক রাত পাহারা দিতে বলা হয়, আপনি কি রাজি হবেন? আপনার উত্তরটা কমেন্টে লিখুন। আর এমনই গা ছমছমে ভৌতিক গল্প শুনতে ভয়ের রাতকে ফলো করে রাখুন।